গত বছর ২৮ ফেব্রুয়ারি যখন এনসিপি গঠিত হলো, প্রতিষ্ঠিত হলো, তার আগে পরে একটা সময় আমরা দেখলাম যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে এনসিপির নেতাকর্মীরা, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা তাকে গণতন্ত্রের ইমাম বলে ঘোষণা করলেন। গণতন্ত্রের ইমাম কিভাবে হয়, গণতন্ত্র মুসলমান কিনা, মুসলমান হলে গণতন্ত্রের ইমাম তিনি হতে পারেন কিনা, এই প্রশ্নগুলো উঠেছিল এবং হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। গণতন্ত্রেরও ইমাম হয় এবং এরকম বক্তব্য যখন দেয়া হয়েছে তখন ধর্ম অবমাননার কোনো প্রশ্ন ওঠেনি, কারণ ধর্মভিত্তিক যারা রাজনীতি করেন এবং বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি কিংবা ধর্মের হেফাজতের দায়িত্ব যারা পালন করেন বলে দাবি করেন, তাদের সঙ্গে একটা সমঝোতার জোট রয়েছে এবং একই পাল্লার মানুষ, তারা একই মতাদর্শের মানুষ। সুতরাং এই ব্যাপারে ধর্ম অবমাননার অভিযোগ ওঠেনি। যে গণতন্ত্রের ইমাম বলা, এই ব্যাপারটা ইসলামের জন্য সৌন্দর্যমণ্ডিত না এবং গণতন্ত্রই তো ইসলামের পরিপন্থী বলে ইসলামিক দলগুলো দাবি করে থাকেন। এবার সেই গণতন্ত্রের ইমাম 16 জুলাই, এই জুলাই শহীদ দিবস হিসেবে যেটা পালন করা হলো, 2 বছর পূর্তি হলো এবং সেই 2 বছর পূর্তিতে গণতন্ত্রের ইমাম নতুন ইমামের ঘোষণা দিলেন। এই নতুন ইমামটা হচ্ছে 2024-এর ওই গণ আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই সাহসী ছাত্র, যিনি 2 হাত প্রসারিত করে তৎকালীন স্বৈরাচারের প্রতিবাদ করেছিলেন এবং প্রতিবাদ করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। যদিও তার আহত হওয়া, আঘাত লাগা, মাথার পিছনে আঘাত লাগা, ময়নাতদন্ত, এগুলো নিয়ে অনেক বিতর্ক আমরা দেখেছি। সেই আবু সাঈদকে নতুন ইমাম ঘোষণা করলেন নাহিদ ইসলাম, যিনি গণতন্ত্রের ইমাম ঘোষণা করা হয়েছিল তাকে এনসিপির নেতাদের মাধ্যমে। চলুন একটু বুঝে দেখি যে এই নতুন ইমামের ব্যাখ্যাটা তিনি কি দিলেন। যারা ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে জোটবদ্ধ, তারা ইচ্ছা করলেই এরকমভাবে ইসলামী শব্দগুলোর অপব্যবহার করতে পারেন কিনা, সেটাও একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে গণতন্ত্রের ইমাম হিসেবে যাকে ঘোষণা দেওয়া হয়েছিল নাহিদ ইসলাম, তারপরে হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সাম্প্রতিক সময়ে নাহিদ ইসলামকে নিয়ে আরেকটা বিতর্ক তৈরি হয়েছে, সেটা হচ্ছে একটা কার্টুন আঁকা হয়েছে যেখানে এনসিপির নেতা কিংবা জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে এখানে নাহিদ ইসলামকে বডি শেমিং করা হয়েছে, অথচ সেই কার্টুনে নাহিদ ইসলামের নাম নেই, নাহিদ ইসলামের চেহারার হুবহু কোনো মিল নেই। একটা একটা ব্যঙ্গাত্মক কার্টুন আঁকা হয়েছে এবং সেই কার্টুনের পেটটা অনেক বড়। সেটাকে মিলিয়েই, যেহেতু কার্টুনে জুলাই শব্দটা লেখা আছে, জুলাইয়ে পেটটা বড় হয়েছে, সেই কারণে অনেকে না, এনসিপি নেতারা এবং জুলাই আন্দোলনের যারা সম্মুখ সারে ছিলেন, যাদেরকে আমরা চিনি, তারা বলছেন এটা নাহিদ ইসলামের বডি শেমিং করা হয়েছে, নাহিদ ইসলামকে ব্যঙ্গ করা হয়েছে। যে জুলাই যোদ্ধারা এর আগে কার্টুনিস্ট কিশোরের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের যে অ্যাকশন, অমানবিক অ্যাকশন এবং কিশোরকে জেলে রাখা, কার্টুন আঁকার অপরাধে 2 জনকে জেলে রাখা, তার একজনের জেলখানাতেই মৃত্যু, কিশোরের অবশেষে মুক্তির ঘটনা আমরা দেখেছিলাম, সেই কিশোরের পক্ষে যারা অবস্থান নিয়েছিলেন তাদেরকে দেখলাম যে এখন তাদের ব্যাপারে যখন কার্টুন আঁকা হচ্ছে তখন তারা এটা মেনে নিতে পারছেন না এবং কোনো ধরনের মিল না থাকলেও, কোনো ধরনের ইঙ্গিত না থাকলেও সেটাকে নিজেদের সঙ্গে মিলিয়ে সেই কার্টুনিস্টকে হেনস্থা করার চেষ্টা করছেন। যাই হোক, সেটা ভিন্ন কথা। সেই গণতন্ত্রের ইমাম এবার ঘোষণা দিয়েছেন যে নতুন ইমাম এসেছে এই পৃথিবীতে। সেই ইমামটা হচ্ছে শহীদদের ইমাম। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের ইমামতির দায়িত্ব তিনি আবু সাঈদকে দিচ্ছেন। কতটা ঠিক হচ্ছে, কতটা ভুল হচ্ছে, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিনা, সেই প্রশ্ন উঠবে। এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আবু সাঈদ এই আন্দোলনের শহীদদের ইমাম নাহিদ ইসলাম।
এই যে জুলাই আন্দোলন হলো, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন 840-45 জনের যে গেজেট প্রকাশ করা হয়েছে এবং জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টে 1400 জন শহীদের কথা বলা হয়েছে, যদিও সেই 1400 জন 15ই আগস্ট পর্যন্ত বলা হয়েছে যে 15 আগস্ট পর্যন্ত 1400 জন মারা গেছে। আমরা জানি 5 আগস্টে সরকার পরিবর্তনের পরে বহু মৃত্যুর ঘটনা ঘটেছে, সেগুলোকেও জাতিসংঘ ইনক্লুড করেছে। এখন পর্যন্ত আমরা সরকারের গেজেটে দেখেছি 850 মতো তালিকা প্রকাশ করা হয়েছে, যেগুলো নিয়েও আবার বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় রিপোর্ট হচ্ছে। অন্তত একাধিকবার এই গেজেট পরিবর্তন হয়েছে ভুয়া নাম থাকার কারণে। এই আমরা ধরে নিলাম যে এই 850 জন, সেই 850 জন যারা শহীদ হয়েছেন তাদের ইমামতির দায়িত্ব পালন করবেন আবু সাইদ। একজন মৃত ব্যক্তি কিভাবে ইমামতির দায়িত্ব পালন করবেন সেটা একটা বড় বিষয়। এটা নিয়ে কথা বললে তো অনেক কথা বলা যায়। সেখানে আবার কেউ মনে করতে পারে যে এখানে জুলাই শহীদদের অসম্মান করার মতো কথা হচ্ছে কিনা। কোনো ধরনের ইন্টেনশন আমাদের নেই, কিন্তু একটা ইন্টেনশন রয়েছে, সেটা হচ্ছে জুলাইয়ের মতো এত পবিত্র একটা ব্যাপার, এত পবিত্র একটা আন্দোলন, যে আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন ছিল, সেই আন্দোলন শেষে বিজয়ের পরে যে কাণ্ড কারখানাগুলো আন্দোলনের শীর্ষ নেতাদের কিংবা শীর্ষ সারির ব্যক্তিদের আমরা দেখেছি, তাতে করে জুলাই কলঙ্কিত হচ্ছে বারবার, জুলাই বিতর্কিত হচ্ছে বারবার। আমরা যারা সাধারণ মানুষ তারা তো এটা মেনে নেওয়াটা খুব মুশকিল যে এত বড় একটা আন্দোলন, এত ত্যাগের একটা আন্দোলন, সেই আন্দোলনে জেতার পরে ফ্যাসিস্ট বলে আমরা যাকে তাড়িয়ে দিলাম, তার চাইতে খারাপ রূপ যদি বাংলাদেশের হয়, কিংবা আগের চাইতে আমরা যদি ভালো অবস্থানে না যেতে পারি, আগের রাজনৈতিক চর্চার মতোই যদি এখন রাজনৈতিক চর্চা হয়, আগের দখলদারিত্বের মতোই যদি এখন আমি দখলদারিত্ব প্রতিষ্ঠিত করতে চাই, আগের বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্যের মতো আমরাও যদি সেই একই কাজ করতে চাই, আগের চাঁদাবাজির মতো আমরাও যদি চাঁদাবাজি করতে চাই, শুধুমাত্র নতুন যে জিনিসটা আমরা করেছি, মানে ডক্টর ইউনূসের আমলে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে মবের শাসন, মবতন্ত্র। তাছাড়া ওই পুরনো রাজনীতির সবকিছুই অনুকরণ করা হয়েছে, অনুসরণ করা হয়েছে এবং প্রতিষ্ঠিত করা হয়েছে। এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের মাধ্যমেই জুলাইকে বিতর্কিত করা হচ্ছে বারবার। জুলাইকে কিন্তু জুলাইয়ের বিপক্ষের শক্তি বিতর্কিত করছে না, বিতর্কিত করার প্রসঙ্গও আসছে না। জুলাইকে বিতর্কিত করছে বারবার যে দৃশ্যগুলো আমরা দেখছি, সেটা জুলাই আন্দোলনের মানে সামনের সারির স্টেক হোল্ডাররাই তাদের নানা কর্মকাণ্ড, কথাবার্তা, এই ব্যাপারগুলো দিয়ে জুলাইকে বিতর্কিত তারা করছেন। তাহলে কি অন্যদেরকে দোষ দেওয়ার স্কোপ আদৌ রয়েছে? এই যে নাহিদ ইসলাম বললেন শহীদদের ইমাম আবু সাইদ, এতে কি আবু সাইদের সম্মান বাড়ল, নাকি এই পুরো আন্দোলন এবং শহীদদের নিয়ে এক ধরনের মশকরা করা হলো? আবার শহীদদের ইমাম কথাটা যখন যুক্ত করা হলো, ইমাম এই শব্দটা আমাদের কাছে এতটাই সেন্সিটিভ ব্যাপার, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের তো লাগার কথা, তাদের ধর্মীয় অনুভূতিতে তো লাগার কথা। এখন কিন্তু আমরা দেখছি যে কারোরই ধর্মীয় অনুভূতিতে লাগছে না, কেউই সমালোচনা করছেন না, বরং এটাকে উদযাপন করছেন। তার মানে কি নিজেদের স্বার্থের ব্যাপার হলে তখন ধর্ম তুচ্ছ হয়ে যায়? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।